হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটি ওয়ান টাক্সের ব্লাউজ। আজ কিন্তু আমি পেপারে কাটিং করব না, সরাসরি কাপড়ে কাটিং করে তোমাদের দেখাবো। হাতে কম সময় থাকলে চটজলদি কিন্তু এই ব্লাউজটি তৈরি করে নিতে পারো তোমরা। এটি ছিল একটি বেগমপুরি শাড়ির ব্লাউজ পিস। ব্লাউজটির কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর ছিল। এখানে কিভাবে কাটিং করলাম, কিভাবে সেলাই করলাম, আজকে সব কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তোমরা ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকো। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, কাটিং করার জন্য এখানে আমি মেন কাপড় আর লাইলিন কাপড় নিয়েছি। লাইলিন কাপড়টাকে দু ভাঁজ করে নিয়েছি। তারপরে ঝুলের সাথে 1 ইঞ্চি প্লাস করে কিন্তু এখানে আমি একটা স্ট্রেট দাগ দিয়ে দিলাম। তারপরে পুট নিয়েছি এখানে 5 ইঞ্চি, আর মোহরার জন্য এখানে নিয়েছি 5.5 ইঞ্চি। তো মোহরার শেপটা যেন সোজা হয় দাগটা, সেই জন্য আরেকটা আমি কিন্তু দাগ দিয়ে স্ট্রেট করে নিলাম। ছাতি ছিল এখানে আমার 32 ইঞ্চি, আর কোমর ছিল এখানে আমার 26 ইঞ্চি। তো ছাতি আর কোমরের মেজারমেন্টটা কিন্তু 4 ভাগ করে নিতে হবে। আর সাথে আমি এক্সট্রা 2 ইঞ্চি করে কিন্তু নিয়ে নিয়েছি। আর এটা যেহেতু আমি ব্যাক পার্ট কাটিং করছি, সেই জন্য এখানে টেকিংয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। মোহরার শেপটা এখানে আমি দিয়ে দিলাম। তারপরে কিন্তু ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিলাম মোহরাটা আমার ঠিকঠাক আসছে কিনা। গলার চওড়ার জন্য নিয়েছি আমি 2 ইঞ্চি, আর এটা চৌকো গলা হবে, একটু ডিপ ফিট হবে। আর গলার লেন্থ ছিল এখানে 9 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে কিন্তু 9.5 কিন্তু দাগটা দিয়ে দেব। এরপরে ড্রয়িং বরাবর কেটে নেব। তারপরে আমি ফ্রন্ট পার্টটি কাটিং করে নেব। ফ্রন্ট পার্টটি কাটিং করার জন্য ব্যাক পার্টটিকে কিন্তু প্রথমে লাইলিন কাপড়ের উপর বসিয়ে ভালো মতন পিন করে নিয়েছি। এখানে শুধু কোমরের মেজারমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। কোমর ছিল আমার 26 ইঞ্চি, তার সাথে কিন্তু আমি এখানে 1.5 ইঞ্চি টেকিং দেওয়ার জন্য নিয়ে নেবো, আর 1/2 ইঞ্চি কিন্তু নিয়েছি এখানে আমি হুক আর হুকের ঘরের এক্সট্রা মার্জিনের জন্য। কোমরের মেজারমেন্টটা নিয়ে কিন্তু কাটিং করে নিয়েছি। এইবার আমি গলার ডিজাইনটা করে নেব। তো এখানেও সামনের দিকেও কিন্তু গলা চওড়া নিয়েছি আমি 2 ইঞ্চি। সামনে আর পেছনে দুদিকে কিন্তু একই গলা চওড়া নিতে হয়। আর সামনেটা একটু আমি এরকম রাউন্ডের মতন ডিজাইন হালকা করে নিচ্ছি। সাথে ব্যাক পার্টের যে গলার ডিজাইনটা করে রেখেছিলাম, সেটাকেও কিন্তু কাটিং করে নিলাম। হাতা কাটিংটা এখানে স্কিপ করে গেছি। হাতা কাটিং ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট দুটো কিন্তু আমার কাটিং করা হয়ে গেছে। এবারে সেলাইটা শুরু করব। তার জন্য প্রথমে লাইলিন কাপড় আর মেন কাপড় জুড়ে নিয়ে কিন্তু এক্সট্রা ফ্যাব্রিকটাকে আমি কাটিং করে নিয়েছি। তো এখন সরাসরি পেছনের টেকিংটা দিয়ে দেব। তার জন্য কাপড়টিকে দু ভাঁজ করে নিয়েছি। মিডিল থেকে 4 ইঞ্চি গ্যাপে কিন্তু টেকিংটা দেবো 5 ইঞ্চির লম্বাতে। আর এখানে 1 ইঞ্চি কিন্তু আমি এখানে টেকিংটা দিয়ে দিচ্ছি। সব জায়গাতেই কিন্তু ডবল সেলাই করে নিতে হবে। দুই দিকেরই টেকিংটা আমার দেওয়া হয়ে গেছে। এইবার আমি টেকিংটাকে ভালো করে নখ দিয়ে একটু প্রেসার দিয়ে চেপে দিলাম। একদম একই রকমভাবে কিন্তু এই ফ্রন্ট পার্টটাকেও রেডি করে নেব। তার জন্য প্রথমে লাইলিন কাপড় মেন কাপড় অ্যাটাচ করে নিয়ে মিডিল থেকে কাটিং করে নিয়েছি আমি, কারণ সামনে আমার হুকের ঘর হবে। এখন সামনে টেকিংটা দিয়ে নেব। তার জন্য দেখো দু ভাঁজ করে নিয়েছি কাপড়টিকে। টেকিংটা দেওয়ার জন্য কিন্তু কাপড়টিকে দু ভাঁজ করে নিয়েছি। তারপর 1 ইঞ্চি 1 ইঞ্চি করে টেকিংটা কিন্তু আমি এখানটায় দিয়ে দিচ্ছি। দুটো পার্টই কিন্তু আমি এখানে রেডি করে নেব, আর প্রত্যেকটাতে অবশ্যই কিন্তু ডবল সেলাই দিতে হবে। আর সামনের পার্টে টেকিং দেওয়ার সময় একটু ধ্যান রাখতে হবে যে একদম তিরছা কোণাকুণিভাবে টেকিংটা কিন্তু দেওয়া যাবে না, ওপরের দিকটা একটু রাউন্ড মতো করে দিতে হবে। টেকিং দেওয়ার পরে আমার খাপটাও কিন্তু রেডি হয়ে গেছে। এইবারে আমি পুট লাইন দুটোকে জয়েন করে নেব। পুট লাইন জয়েন করা আশা করি তোমরা সবাই জানো। তো এখানে আমি 1/2 ইঞ্চি গ্যাপ রেখে কিন্তু পুট লাইনটা অ্যাটাচ করে নিচ্ছি। একই রকম ভাবে কিন্তু আমি দুদিকেই কিন্তু পুট লাইনটা জয়েন করে নিয়েছি। এখন গলার পাইপিংটাকে অ্যাটাচ করে নেব। তো আমি নর্মালি কিন্তু এভাবে পাইপিংটা অ্যাটাচ করা তোমাদের দেখাইনি, তো আজকে দেখিয়ে দিলাম। এটা আমার রেডিমেড কেনা পাইপিং, বেশ সুন্দর। ব্লাউজটি তৈরি করার সময় কিন্তু আমি বারবার ভাবছিলাম যে তৈরি হওয়ার পরে এর লুকটা কেমন হবে। তো এত সুন্দর হয়েছে বলার মতো না।
তো দেখো এখানে কিন্তু আমি চৌকো গলা করেছি। তো চৌকো গলাটাতে পাইপিং লাগানোটা অনেকেরই সমস্যা হয়ে থাকে, কিন্তু দেখো কোনো সমস্যার কিছু নেই। এই যে কোণগুলোর কাছে এসে পাইপিংটাকে একদম আলতোভাবে ঘুরিয়ে নিতে হবে, আর কোণের কাছে একটু করে কাটিং করে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে পাইপিংটা বসে যাবে। এখন পাইপিংটাকে উল্টে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবো। তো দেখো এই যে কোণের কাছে কেটে দিলাম, আর রাউন্ডের জায়গাগুলোতে ছোট ছোট করে কাটিং করে দিলাম, আর এক্সট্রা সুতোগুলোকে কিন্তু এখানে কেটে নিতে হবে। তারপরে এইরকমভাবে উল্টে দিলেই কিন্তু পাইপিংটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো চলো পুরোটাতে একটা করে চাপ সেলাই দিয়ে দিই। পাইপিং লাগানো আমার পুরো কমপ্লিট। এইবার আমি আরেকটা করে কিন্তু চাপ সেলাই এখানে দিয়ে দিয়েছি। এখন আগে থেকে কেটে রাখা হাতাটাকে কিন্তু জয়েন করে নেব। তো হাতাটা এখানে একদম আমি মিডিল থেকে জয়েন করব, যেন ছোট বড় হলে দুদিক থেকেই ছোট বড় হয়। যদিও এখানে ছোট বড় হবে না, তবুও মিডিল থেকে লাগালে কিন্তু বেশ ভালো ফিনিশিংও হয়। হাতাটাকে দু ভাঁজ করে কিন্তু হাতার মিডিলটাকে বের করে নিয়েছি, আর একদম পুট লাইনের জয়েন থেকে কিন্তু সেলাইটা শুরু করব। প্রথমে এই এক সাইডে সেলাই করব, তারপরে কিন্তু এই সেলাইটাকে ঘুরিয়ে নিয়ে অপর দিকটাতেও সেলাই দিয়ে দেবো। ডবল সেলাই কিন্তু মাস্ট, ডবল সেলাই কিন্তু অবশ্যই সব জায়গাতে দিতে হবে, আর হাতাতেও কিন্তু 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে সেলাইটা করে নিতে হবে, নাহলে কিন্তু কাপড়ে ফেঁসে যাওয়ার চান্সটা অনেকটাই থাকে। তো দেখো এরকমভাবে আমি পুরো হাতাটাকে কিন্তু রেডি করে নিচ্ছি। এখনও অবধি তো কাপড় আমার ছোট বড় হয়নি, আর একদম টোটালটাই আমার পুরো এখানে মেকআপ হয়ে যাচ্ছে দেখো। তো আমি কিন্তু এভাবেই হাতা লাগিয়ে থাকি, তোমরাও কিন্তু এভাবে হাতা লাগাবে, তাহলে দেখবে অনেক ভালো হবে, আর ছোট বড় হলে দুদিক থেকেই হবে। তো এখানে ডবল সেলাইটাও করে দিচ্ছি। এইবারে যেন হাতার এখান থেকে সুতো না ওঠে, তার জন্য একটা লম্বা পাইপিংয়ের পট্টি আমি কেটে নিয়েছি। দেখো এইরকমভাবে কিন্তু পাইপিংয়ের কাপড়টাকে রেখে দিয়ে সেলাই করে নেব প্রথমে একবার, তারপরে যেরকম নর্মাল নাইটির গলাতে পাইপিং ইউজ হয় সেই একই রকম পদ্ধতিতে কিন্তু এখানে সেলাই হবে। তো এটা জয়েন হয়ে গেছে। এইবারে আমি দেখো কাটিং করে নিলাম এক্সট্রা কাপড়টাকে, এরকম ফোল্ড করে সেলাই করে দেবো। এইভাবে কিন্তু সেলাই করলে কোনো রকম কোনো সমস্যা হয় না। তোমরা যাদের ইন্টারলক মেশিন নেই তারা কিন্তু এইরকমভাবে সেলাই করতেই পারো। আমি তো এভাবেই করে থাকি, তোমরা কে কেমনভাবে করো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলো না। একই রকমভাবে কিন্তু আমি আরেকটা হাতাও কিন্তু রেডি করে নেব। দুটো হাতাই রেডি হয়ে যাওয়ার পরে পিন দিয়ে আমি প্রথমে ভালোভাবে কিন্তু সেট করে নিয়েছি। তারপর সোজা সাইডেই কিন্তু এরকমভাবে ধার থেকে এক সুত গ্যাপ বাদ দিয়ে কিন্তু সেলাই করে দিতে হবে। আর্ম হোলের কাজটা কিন্তু ভালোভাবে মিলিয়ে দেখে নিতে হবে যে তোমার দুধারের সেলাইটা এক জায়গায় আছে কিনা। ওর এক্সট্রা কাপড়গুলোকে কেটে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এবারে দেখো আমি নিচে ব্লাউজটিকে রেখে ফিটিংসের মাপটা দিয়ে দিয়েছি। তারপরে ফিটিংসের দাগ বরাবর কিন্তু সেলাই করে দেব। এখানে দুটো তিনটে সেলাই কিন্তু একসাথে করে দিতে হবে। কাস্টমার যদি রোগা পাতলা বা মোটা হয়ে যায় সেক্ষেত্রে সে নিজেই বাড়িতে খুলে নিতে পারবে। তো এইরকমভাবে কিন্তু ব্লাউজ আমি ফিটিংস করে থাকি, তোমাদের আজকে দেখিয়ে দিলাম। একই রকমভাবে কিন্তু দুধারেই আমি সেলাইগুলোকে করে নেব, তাহলেই আমার পুরো ব্লাউজটা রেডি হয়ে যাবে। মাঝে কিন্তু আমি লটকনটাকেও লাগিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ফাইনালি ব্লাউজটি রেডি হয়ে গেছে এবং আয়রন করে নিয়েছি।
হাতাটা ছিল ফুল স্লিভ, তবে পুরোপুরি ফুল স্লিভ এখানে কিন্তু হয়ে ওঠেনি, কাপড় একটু কমই হয়ে গেছিলো। তো এই যে ব্লাউজটা মানে এত সুন্দর হয়েছে, আর কালারটা তো অসম্ভব সুন্দর, কালো আর লাল কালার। লটকনটা এখানে কিন্তু 4টে করে ফুল আমি করে দিয়েছি। তো এইবার আমি ব্লাউজটাকে একটু ওপেন করে দেখাই তোমাদের। তো এটা সামনে ছিল, আর গলায় এখানে পাইপিং দিয়ে আমি হাইলাইট করেছি। পাইপিংটা ছিল এখানে গোল্ডেন কালারের। আর্মহোলের কাছে যে আমি বর্ডারটা দিয়ে দিয়েছি, তার জন্য কোনোরকম কোনো সুতো উঠবে না। যাদের কাছে ইন্টারলক বা ওভারলক মেশিন নেই, তারা কিন্তু আমার মতো করে এইরকম করে সেলাই করতেই পারো। আর পেছনের গলাটা দেখো, চৌকো গলা, এখানেও খুব সুন্দরভাবে পাইপিংটা বসে গেছে। আর এখানে লটকনটাতে আমি সিম্পল কিন্তু 4টে ফুল করে দিয়েছি। হাতাটা ছিল ফুল স্লিভ। এইবারে দেখো ফাইনাল লুক। পরার পরে ব্লাউজটি এইরকম লাগছে, অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু ব্লাউজটি সিম্পলের মধ্যে জাস্ট অসাধারণ লাগছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।